এবার ভেঙে বললেন রাজ্য সরকার কি পরিকল্পনা করছে। চলো নওশাদ সিদ্দিকী কি বলছে দেখে আসি। মানে ওই নেতার ছেলে নেতা হবে, তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্যই ভাই আমি বিজেপির দালাল, ওই জন্যই আমি মুসলমানদের দল। আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে পড়লো, বিশ্বজিৎ দা বললো ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে, এছাড়া বলার কিছু আছে? আমি তো বলেছি, আজকেও বলছি, দম থাকলে ওদের দলের চুনোপুটির আমি উত্তর দিই না। এদের ক্ষমতা নাই, এদের কেন উত্তর দেব বলুন তো? এদের নিজস্বতা আছে। এরা মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ উপহার দিয়েছে, মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে। এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা 20টা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি, আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে? কলকাতার যদি এত এমএলএ মন্ত্রী হতে পারে, কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না? এই বলারটুকু এদের সাহস নাই। তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই বলেন? এরা তো ভাড়া খাটছে, যে কোনো টাইম না দিয়ে দেবে, কেটে পড়ো, অন্যজন আসো। বুঝতে পারছেন তো? এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক, মমতা ব্যানার্জি হোক ডাকুক, ডিবেট ডাকুক। যদি মমতা ব্যানার্জিকে ভুল করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী, আপনি আদিবাসী বিরোধী, আপনি মুসলিম বিরোধী, আপনি সরকারি কর্মচারী বিরোধী, এক কথায় আপনি পশ্চিমবাংলার নাগরিক বিরোধী, যদি এটা প্রমাণ না করতে পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। পারবে চ্যালেঞ্জ করতে? অ্যাকসেপ্ট করবে? আর মমতা ব্যানার্জিকে যদি আমি এটা প্রমাণ না করাতে পারি, আমি ঝান্ডা ধরে নেব। আর মমতা ব্যানার্জিকে যদি আমি ভুল প্রমাণ করিয়ে দিই, তাহলে কি উনি আমার ঝান্ডা ধরবে? নেবো না বাবা, নেবো না। শুধু বলবো আপনি ভুল প্রমাণিত হয়েছেন, দয়া করে একটু পদত্যাগটা করুন, অন্য কাউকে সুযোগ দিন, বাংলাকে এগিয়ে নিয়ে যান। আজকে লেবারের